মিশন ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইনশাল্লাহ দিনের দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ। কোনো ঘর ফাঁকা থাকবে না। আপনি যদি সৌভাগ্যশীল হতে চান তাহলে আপনিও এই দাওয়াতি মিশনে শরীক হয়ে যান। এই দিন বিজয় হবেই, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। আপনি সৌভাগ্যশীল হলে এই মিশনের সঙ্গে জড়িত থাকবেন। আর যদি কপাল পোড়া হন, হতভাগা হন, হতবুদ্ধি হন, আহম্মক যদি হন, তাহলে আপনি এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, দূরে সরে যাবেন। আল্লাহর দিন কিন্তু বিজয় হবে। আপনি যেভাবে পারেন আল্লাহর দিনকে সাহায্য করেন, আল্লাহর দিনকে সাহায্য করেন। আপনার যে পজিশন, আপনি আপনার জায়গা থেকে আল্লাহর দিনকে সাহায্য করেন। আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি প্রচেষ্টা করতে থাকেন, বই লেখেন, লেকচার দেন, এরপরে যত কিছু আছে আপনি যেভাবে করতে পারেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসার মাধ্যমে ইসলাম প্রচার করেন। আপনার আদর্শ দেখে যেন মানুষরা ইসলামের দিকে যেন আকৃষ্ট হয়ে যায়। আপনি একজন চাকরিজীবী, আপনি একজন আদর্শমান চাকরিজীবী হন। আপনার আদর্শ দেখে যেন মানুষরা ইসলামের দিকে আকৃষ্ট হয়। আপনি একজন পেশাজীবী, আপনি উত্তম পেশাজীবী হন। আপনার চরিত্র দেখে যেন মানুষরা আকৃষ্ট হয়ে যেন আপনার ইসলামের দিকে যেন চলে আসে। প্রত্যেকটা সেক্টর থেকে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আপনার পজিশন অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করেন, আপনার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করেন। ফেতনার মধ্যে যায়েন না, ফেতনায় জড়িত হয়ে যায়েন না। শেষ জামানার ফেতনা, আখিরুজ জামানের ফেতনা অত্যন্ত ভয়াবহ ফেতনা হবে। এই ফেতনার দিকে যাবেন না। আচ্ছা, আমাকে বলেন, এই যে আজকে রফুলিয়া দেন নিয়ে মারামারি করতেছেন, জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, এটা নিয়ে মারামারি করতেছেন। এরপরে 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে মারামারি করতেছেন। কি লাভ? লাভটা কি? উম্মতের মধ্যে শুধু বিভাগ হচ্ছে, বিভাগ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে বলেছিলেন আল্লাহ তাআলা। আপনি এই আয়াতের খিলাফ করলেন, আয়াতের সঙ্গে সরাসরি আপনি বিদ্রোহ পোষণ করলেন। আল্লাহর হস্তে ফিতনার থেকে দূরে থাকেন। আর চোখ কান খোলা রাখবেন, যেখানে সেখানে যার তার কথাই কান দিবেন না, যার তার কথার দিকে সাড়া দিবেন না, ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আমি একজন দায়ী হিসাবে আমার আর কি করার, আপনাকে সতর্ক করে গেলাম, কিছু মেসেজ আপনাকে দিয়ে গেলাম। এগুলোকে ফলো করেন, চোখ কান খোলা রাখেন, ফিতনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।